নমস্কার। ও দেখেছো তো এদিকে ভাতটা উবে যাচ্ছে। তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নিয়ে গেলাম। আর সকাল থেকে সেই ডিউটি 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 ছাড়া তো আমাদের কোনো কাজ নেই। তা যাই হোক, জানো তো মানে প্রত্যেকটা জিনিস আর ভালো লাগছে না, মানে মানে কাজের কাজ আর গরমও সেরকম পড়ছে। প্রচুর কাজ প্রচুর কাজ, কাজের শেষ নেই। তাই দেখো, সবার আগে জলের বোতলগুলোতে জল ভরে দিই, কারণ খুশির জলের বোতলটা ফ্রিজে চলে যায়। ফ্রিজে চলে গেলে ঠান্ডা থাকবে, সেই জন্য। তা এখন আগে সবার আগে আমার কাজ হচ্ছে জলটা ভরে দেওয়া। এখন অবধি চাটা করিনি, জাস্ট শুধু রান্নাঘর পরিষ্কার করে দুটো জল দিয়ে ধোয়ার পাকলা করে আর ভাত চাপিয়ে দিয়েছি, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। এখন এসে জল টল ভরে নেবো, তারপরে চলে যাব। আমি এখন চলে যাব না, সরি, চা করব। তোমাদের সামনেই চাটা করবো আমি। চাটা করে এখন আমি আবার চা খাবো, ভিডিও ছাড়বো, অনেক কাজে। দেখো এটার মধ্যে আবার জল আছে, তো এটাতেই চা করে নেবো। আর এই দেখো জলগুলো একটু ভরে নিই। আর কি বলতো, সংসারে এত দায়িত্ব, মানে কি বলবো, কাউকে যদি কথা না শোনা যায় তখনই ঝগড়া অশান্তি, মানে এতটাই মানুষের মুশকিল, জানো তো। সব জায়গায় বাইরে যদি তুমি একটু বিপক্ষে হলে কাউরি, তখনই তোমার সঙ্গে লড়াই লেগে যাবে, সে তোমাকে পছন্দ করবে না। আবার ঘরেও যদি তুমি কাউরির কোনো কথাতে অবজেকশন জানালে, সেখানে প্রবলেম। মানে কোনো জায়গাতেই শান্তি নেই, জানো তো। কিন্তু কী বলবো বলো, মানুষের কোনো জায়গায় শান্তি নেই, কোথায় মানুষ যাবে? ভগবান তো একটা জায়গা এই ঝগড়া অশান্তি নিয়েই চলতে হবে। সত্যি দেখো, পৃথিবীতে কেউ মনে হয় শান্তি নেই। আমার তো দেখে তো আমার তাই মনে হচ্ছে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমি দেখছি যে কোনো জায়গাতেই দেখো শান্তি নেই। এই কাজ করে যাচ্ছি সারাটা দিন, কাজের পর কাজ, কাজের পর কাজ। তারপরে দেখো কখনো কোনো একটা কথাতে, শুধু আমার ঘর না, তোমাদেরও ঘরে মনে হয় এরকমই। ঘর বলে নেই, বাইরেতেও যেখানেই যাবে কথার উল্টো অন্য কথা বললেই সেটাকে। আর এখন কি বলতো, আমার এই যে চা করার জন্য আদাটা একটু ঘষে নিচ্ছি। এটা হয়ে না খুবই ভালো হচ্ছে, জানো তো। সংসার করতে গিয়ে কত রকমের জিনিস দরকার পড়ে, সত্যি সংসার কোনোদিন শেষ হয় না। ধরো কোথায় গেল আমার কাপ, এইসব কাজগুলো না, সেটাই। আবার কি বলতো, এই যে তর্ক বিতর্ক মানুষের কথা যে তোমাদেরকে বলছি, ঘরেও অনেক সময় হয়, বাইরেও হচ্ছে, কিন্তু এগুলো নিয়েই আমাদের চলতে হবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, সব কিছু নিয়েই চলতে হবে। কারণ মোকাবেলা করতেই হবে। সবসময় যদি আমরা ভয় পেয়ে চলি, তাহলে তো জীবনে কোনোদিনও উন্নতি হবেই না। কারণ ভয়, হ্যাঁ তুমি তো মার্ডার করে ফেলোনি না, বা তুমি তো একটা বড় কিছু অন্যায় কাজ করোনি, এটাই হচ্ছে আমার কথা। প্রতিবাদ করতে হবে, যদি ভুল হয় সেটাকেও বলতে হবে। আর যদি একদমই না হচ্ছে, কথা বলো না, সেখান থেকে দূরে সরে যাও। আমি সেটাই মনে করি। আর এইভাবেই কিন্তু আমি চলছি না। দেখো চা পিয়ে দিলাম, এখনো কিন্তু অনেক কাজ, কিচ্ছু হয়নি আমার। দেখো বিস্কুট ঢালবো, এখন আমি বিস্কুটটা এখন ঢালি, চায়ের জলটা আর এই দেখো চা নিয়ে বিস্কুট নিয়ে কিন্তু আমি বসে পড়েছি ল্যাপটপ নিয়ে। কারণ এখন আমি কী করবো বলো তো, এতেই কিন্তু আমি তোমাদের ভিডিওগুলো দেখি, জানো তো। ফোনে ভিডিও ছাড়াও হয়নি। আর আমি কিন্তু ভিডিও এতে দেখবো, মজাই লাগে। আর এই দেখো আমার কিন্তু চা, আমার চায়ের কাপটা দেখেছো? মাহিও কিন্তু আমার এই কাপেই খেতে চাই। ছোটো কাপ সেদিন দিয়েছিলাম, কিছুতে খেতে চাচ্ছে না, জানো তো। আর এই দেখো আমার দুটো বিস্কুট, এই বিস্কুটই খেতে ভালো লাগে, সেই জন্য বিটিনিয়া না কি নাম। আরে এখন তো এইগুলোকে আমরা সেই ছোটো থেকে বিটিনিয়া বলতাম বলে বিটিনিয়া হয়েই আছে। কিন্তু এগুলো মারি কী অনেক মেরি কী অনেক কিছুই আছে সেগুলো। তো যাই হোক, এখন আমি বসে বসে কী করব, আমি ভিডিও দেখবো, নিজের ভিডিও ছাড়বো, অনেক কাজ করব। আর এই যে গরম গরম চা খাবো। অনেক কাজ করার পরে চাটা খাই তো, সত্যি কথা বলতে গেলে জানো তো, তখন না মনে হয় যেন অমৃত, আর কিচ্ছু মনে হয় না। মানে চা খেয়ে একটু এনার্জি। আর এই দেখো এবার তো হচ্ছে রান্নার পালা। রান্নার পালা মানে হচ্ছে ওদিকে কিন্তু আমি ভিডিও ছেড়ে দিয়েছি, ভিডিও কিছুটা দেখছিলাম, তারপরে কিন্তু এবার এসে গেছি রান্নার কাজে। রান্নার কাজ মানে বুঝতেই পারছো, রান্না খেতে হবে, খাওয়ার পেট চালানোর জন্য। তা কড়াই একটু গরম হোক। এই দেখো এটা কী বলো তো, মূলো, দেখেছি কত বড় মূলো। ফ্রিজ খুলতে গিয়ে দেখলাম একটা মূলো। তা ভাবলাম আজকে কী করবো, প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, মানে বুঝতেই পারছো একটু ডাল করবো। তো ডালটা কি, মুগের ডাল দিয়ে মূলো দিয়ে একটু করবো। অনেক দিন খাওয়া হয়নি। আর ওদিকে বিনস টিনস রেখে দিয়েছি, বিনস আর আলু ভাজা করবো। আর কি বলে, কালকে চিকেন কিছুটা বেশি ছিল, আমি একবারে রান্না করে নিয়েছি। আজকে একটু বাইরে যেতে হবে, একটু বাইরে কাজ আছে, সেই জন্য কী বলতো, বড় মেন তরকারিটা যদি করা থাকে তাহলে চিন্তা থাকে না, এগুলো হালকা ফুলকা আমার কাজে রাখলে হয়ে যাবে। আর টিফিনের মতন খেয়েও নিতে পারবো। আর ওদিকে ভাবো চিকেন রান্না আছে, দুর্বলে কোনো চিন্তা নেই, একটু পাঁপড় মেয়ে ভেজে দেবো, হয়ে যাবে। এদিকে তো বিনস আলু ভাজা, ডাল আর মাংস।
আর এই দেখো বসে পড়েছি বিনস নিয়ে, দেখি সেই বিনসগুলো অনেকদিন আগে নিয়ে আসা হয়েছিল। এই দেখো দেখেছো থাকতে থাকতে দেখেছো গলে যাচ্ছে। এই দেখো এই জন্য করে নিচ্ছি আজকে, তাহলে আলু ভাজাই করবো এমনি, কিন্তু চিন্তা করলাম না এটা একটা ভিটামিনের কাজ করবে আর ভালোও লাগবে। তা যাই হোক আমি এখন এটা কাটছি, আর ওইদিকে না আমি আবার ডাল চাপিয়ে এসেছি। ওটা আবার ওই দেখো দেখছো তো আওয়াজ দিতে লাগছে, এই চারিদিকে পড়ে না, ওটা একটা প্রবলেম জানো তো। তাও জল কম দিই কিন্তু আমি জানো তো, কিছু করার নেই। ওই দেখো দেখেছো তো, এখন আবার মুশকিল ব্যাপার, একবার ওইদিকে একবার এদিক। তাতেই তোমাদের সঙ্গে ভিডিওটা দেখিয়ে দিই, বলেই দিই। তা তোমাদের এক দিদিভাই কমেন্টের উত্তর আবার দিচ্ছি আমি। সেই দিদিভাই জিজ্ঞাসা করেছে, দিদিভাই তোমার কি এটা বাড়ি? তা হ্যাঁ, আমাদের এটা নিজেরই বাড়ি, নিজের বাড়ি মানে আমাদের ফ্ল্যাট বাড়ি না, ফ্ল্যাট বাড়ি বলতে পারো। তা তুমি উত্তর দিয়েছিলে, তা তোমাকে জানিয়ে দিলাম। খুব ভালো লাগে জানো তো, কমেন্ট করো তোমরা, কমেন্টের উত্তর দিয়ে আমার খুবই ভালো লাগে। কারণ তোমরা দেখছো, বুঝতে পারি যে আমার ভিডিওটা তোমরা দেখছো, আর তোমাদের ইচ্ছাটাও কতটা জানার। আমার কাটা হয়েছে, চলো তো দেখি ব্যালকনিতে আমার মনে হচ্ছে পায়রাগুলো এসেছে, দেখি চলো তো দেখি। এই দেখো পালালো, দেখলে একদম পালায়, এরকম দুষ্টুমি করে না এরা। সারাদিন আমার এই ব্যালকনিতে এসে, আর বাইরে না প্রচুর হাওয়া দিচ্ছে আজকে, প্রচুর। দেখো পরিবেশ দেখো, সকালবেলা কিন্তু মাত্র 9টা বাজছে, হাওয়া কিন্তু প্রচুর দিয়েছে। আর এইদিকে দেখো চলেই আসলাম, যখন তখন দেখাতেই লাগলাম, মানে আমি চলে যেতাম রান্নাঘরে রান্না করতে। এই দেখো বেলি ফুলটা দেখেছো ফুটেই আছে, প্রচুর হাওয়া দিচ্ছে, ফুল সব পড়ে যাচ্ছে দেখেছো। আর জবা ফুল গাছে দেখো প্রত্যেকটা ডালে কুচি কুচি পাতা বেরোচ্ছে, কারণ কেটে দিয়েছিলাম সেজন্য। এটা কিন্তু কুড়ি ভর্তি পায়রা দেখেছো কীরকম, আর হাওয়া দেখো কেমন হাওয়ার। এই গাছটা কিন্তু তরতাজা হয়ে গেছে দেখেছো। করলা গাছে দেখো কত ছোটো 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 বেরিয়েছে, সত্যি কথা বেড়াচ্ছে কিন্তু প্রচুর, হলে তো ভালোই, সেটা নেই। আর মূলে কাটলাম, ছাল কাটা রেখে দিয়েছি, এগুলোই তো গাছে দিতেও আমি এগুলো। এই গাছটা তো কুড়ি এসেই যাচ্ছে, কিন্তু জানি না কত দেবে, কারণ এই গাছটা না আমি দেখলাম, বললাম না তোমাদের অনেকটা বড় হয় মনে হয়। যাই হোক হোক ওটা, ওই দেখো ঠিক আছে গাছটা দিয়ে না লেগে যাচ্ছিলো এখন এই যে স্নেক প্ল্যান্টটা। তা যাই হোক এই দেখো এখানে গোলাপ গাছের কিন্তু কচি কচি পাতা বেড়েছে, আর এই গাছের ফুলগুলো সব পড়ে গেল, এবার আবার সব নতুন হবে। আর এই দেখো টাইম ফুল 2 দিন পরেই হবে। প্রচুর কিন্তু হাওয়া বইছে, দেখো আমার গাছে দেখো কত জোরে জোরে দুলছে, দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর জোরে জোরে হাওয়া বইছে জানো তো। জামা কাপড়ও প্রচুর জোরে দুলছে, শুকাতেই লেগে যাচ্ছে, এক্ষুনি তো শুকাতে দেখছি লেগে যাচ্ছে। আর দেখবে কেমন হাওয়া, দাঁড়াও এই দেখো, বুঝতে পারছো কি না জানি না তোমরা, এই দেখো প্রচুর জোরে জোরে হাওয়া বইছে জানো তো। টিভিতে ফোনে তো আমি খবর দেখছি, শুধুই বলছে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে, কিন্তু আবহাওয়াটা ভালো লাগছে আর কিছু না। তা যাই হোক এখানে থাকলে আমার হবে না, রান্নাও হয়নি এখন, এই ডালটা সিদ্ধ হয়েছে, ডালটা সম্বরা দিব। আর এই দেখো এটা বেরিয়ে পড়েছি, আর রাস্তা এত ভিড় যে কী বলবো, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, হাওয়া শুনতে পাচ্ছে চারিদিকে, প্রচুর ভিড়। একটু কাজে তোমাদের আগে বললাম চলে যাচ্ছি। আর দেখো মাস্ক নিয়ে নিয়েছি, তা মাস্ক লাগাবো এখন, কারণ রোদের অবস্থা মুখ চোখ সব পড়ে যাবে। আর মাথা তো এতটা ডেকে নিয়েছি, এবার মুখটাকে ডেকে নিলে তাহলে রোদটা আর পড়বে না, সেই জন্য। তা কাজটা সেরে আসি, বাড়িতে অর্ধেক তো ভাজাটা করিনি, রেখে দিয়েছি, এসে করবো জল দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো আবার খারাপ হয়ে যাবে, সেই জন্য রাত্রি যায়। ও ভিড় দেখো, বাপরে বাপ, এখনই মনে হয় ট্রেন গেল এখান থেকে। দেখেছো ভিড় দেখো। দেখো ঢেকে নিয়েছি, এত রোদ কী বলবো, দু জায়গায় একটা কাজ হলো, এখন এদিকে আসলাম, এত ভিড় এত ভিড় আর এত রোদ, কী বলবো, মানুষ ছুটছে প্রাণ কম জানো তো। এখন আরেকটা কাজ আছে, অসুস্থ হবে অবস্থা, রাস্তা মানে প্রাণ নিয়ে চলাচল, এরকম অবস্থা। যাই হোক কাছেই কাজ আছে, একটা কাজটা সারি। দেখো বাজারেও চলে এসছে, একটু মাছ নিচ্ছি, এখান থেকে মাছ সাজাচ্ছে নিচ্ছি, প্রচুর ভিড় দেখেছো, কত ভিড় দেখো, প্রচুর ভিড়, এত দেরিতে তাও এসে এসেই দেখো সেই রান্নাঘরের সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম। আর তোমাদের তো দেখালাম মাছের বাজার, এই দেখো একটু মাছ নিয়ে আসলাম, কিন্তু আজকের জন্য তো করবো না, একটু ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। এক্ষুনি একটু বাটা মাছ নিয়ে এসেছি, তা এখনই আমি কেটে কুটে দিয়েছি, সবই করে দিয়েছি, কিন্তু কী বলতো তাড়াতাড়ি করে একটু ধোয়া পাকলাও করবো না, ভেবেই রক্ত অনুযায়ী রেখে দেবো। এই দেখো আজকে তো চিকেন আছে, আজকে অসুবিধা নেই,
তা এখন আমি ফ্রিজের মধ্যে সব ঢুকিয়ে রাখার গরমে দেখেছো কীভাবে দরদা দরিয়ে ঘামছি, আর আগে তাড়াতাড়ি করে ভাজাটা চাপাই, কারণ টিফিনে খেতে হবে এটাকে আমাদের। আর এরকম এসেই কিন্তু ভাজাটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম। আর আজকে কিন্তু আলুটা কিন্তু অন্যরকমভাবে কেটেছি, একদম ফটাফট চাপিয়ে দিলাম, জানো তো। এদিকে হোক, ততক্ষণ আমি চলে যাবো টিফিন করতে, কারণ এটা রাস্তায় এখন বসে থাকা যাবে না, অনেকটাই টাইম হয়ে গেছে। এটা আস্তে আস্তে হচ্ছে, এদিকে তো ভাজাটা হচ্ছে, এদিকে হচ্ছে, আমরা টিফিন করে নিলাম। আর এইদিকে কিন্তু আমি এখন টমেটো পোড়াটা দিচ্ছি করতে। এটা হয়েছে কি ভালো যে আমার হয়েছে না, সত্যি কথা বলতে গেলে খুবই সুবিধা হয়েছে, জানো তো। কোনো গ্যাসেই কিন্তু করছে না। এই আগে না গ্যাসে করতে বলে আমার সব জিনিসগুলো কালো কালো হয়ে গেছে, তোমরা দেখছো অনেক ক্ষেত্রে, তোমাদেরকে দেখাচ্ছিও আমি, জানো তো। খুব প্রবলেম এতে হয়েছে। দেখ, এটাতে সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি পোড়া হয়ে যায়, সুবিধা হয়। আর আগে ওই গ্যাসের মধ্যে পড়ে যেতে এত মুশকিল যে পড়তাম আমি, সব কালি হয়ে যেত, জানো, পিছনগুলোকে খুব মুশকিল। যাক, এটার পরে আমি চলে যাবো এখন রুটি করতে। আর এখন চলে এসেছি যে এই জানালাগুলো মুছতে। জানালাগুলো মুছার পরে কী করবো বলো তো, একবারে লাগিয়েই দিব। বাপরে বাপ, এই জানালা খুলে রেখেছি এতক্ষণ পর্যন্ত এই জন্যই, লাগানোর জন্য। লাগিয়ে দিতে পারবো তাহলে সে তাহলে আমার কাজটাও হয়ে যাবে। মানে গুমসানি গরম, সব জায়গায় বলছে ঝড় বৃষ্টি হবে, এই জন্য এই অবস্থা, জানো তো। লাগিয়ে দিলাম, দেখো এই দিকটা বাবা। আর এইগুলো সব হচ্ছে গাছের জল দেওয়া, ওইটা একটু নিয়ে যেতে হয় ঘরে। আর ওই যে লাক্কি বাম্বু যে গাছটা আছে, ওইটাতে আবার একটু জল দিতে হবে। প্রতিদিনই দেখি জল শুকিয়ে যাচ্ছে, জানো তো। পুরোপুরি এক্ষুনি আমি সব জানালা ওই ঘরে লাগিয়ে দিয়েছি, এটাও লাগাচ্ছি। রে বাপ রেহাই, যা গরম, থাকা যাচ্ছে না তো, রোদের তাপ আর গরম, বাইরের অবস্থা দেখো, মনে হচ্ছে যেন কিছু একটা হবে মতন, মানে গুমসানি গরম, থাকা যাচ্ছে না, বাপরে বাপ। হ্যাঁ, মাস্ক নিয়ে গেছিলাম, মাস্কটাকে ধুয়ে আমি এখানে মেলে দিয়েছি। এবার এই যে ব্যালকনির এগুলোকে মুছবো, এগুলোকেও প্রতিদিন মুছাই, দেখে চাপাতাটাকে শুকাচ্ছি গাছে দেওয়ার জন্য। এই টাইম ফুলগুলোতে না, এই টাইম ফুল গাছগুলোতে যদি বেশি না চা পাতার এটা দেওয়া যায় না, চা পাতা শুকিয়ে, তাহলে না দারুণ ফুল হয়, সেই জন্যই বিশেষ করে করছি। আর মানি প্ল্যান্ট এগুলো হচ্ছে গ্রো করে বেশি, জানো তো, তার জন্য আমি বিশেষ করে এইগুলো শুকাই। আর এই যে চাপা, এই সবকে দেখেছো ডালে লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল না। এরকম এখানেও কিন্তু বসে গেছে, দেখেছো, টাইম ফুল গাছ। আর যখন ফুল হবে না, ওই বাবা রে, তোর না লাগে রে, স্নেক প্ল্যান্টটা না এত সব বাইরে চলে এসছে না, ঘরে ছিল, ওকেও করবো, অনেক বারকে দাঁড়া, রোদে আছে। এই দেখো জল দিচ্ছি, টপ করে করছি, এতে দেখছি কত তাড়াতাড়ি গ্রো। এই দুদিন আগে সব এগুলো কিন্তু লাগানো। তাই যাই হোক, আমার দেখো ওইখানকার কাজ হয়ে গেল, জানলা লাগিয়েও দিয়েছি, আর চেয়ারটাও তার সঙ্গে মুছে নিই। এবার না চেয়ারকে আবার ঢেকে রাখতে হচ্ছে এখন, আবার যা রোদ এদিক দিয়ে আসছে না, যে কী বলবো তোমাদেরকে, প্রচুর রোদ। কিন্তু রোদও দরকার, কারণ আমার গাছগুলোও তো হচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, এগুলো তো প্রয়োজন, না কি বলো। যাই হোক, আর বক করতে পারছি না, আবার ঘুরছিলাম ওদিকে। এবার পালায় ওইদিকে, দেখো মায়ের টুল রাখা আছে এখানটায়, দেখেছো তো। তা যাই হোক, এবার ঘর দৌড় ঝাঁট। আর এই দিকটাও একটু মুছে নিই, সার্ফ জল দিয়ে বালতির মধ্যে করেছি আজকে, আমি ঘরটা মুছাবে তো, ওই জন্য বালতির মধ্যেই করেছি। এই ওয়াশিং মেশিন এগুলোকে মুছে দিই, তো প্রতিদিনই কাজের ফাঁকে লাস্টে দিয়ে একটু মুছে দিই, কীভাবে চকচক করে। এমনিতে তো কাপড় দিয়ে মুছছি, সেটা তো আলাদাই ব্যাপার, কিন্তু এগুলো মুছে দিলে না ভালো হবে, পরিষ্কার থাকে, চকচক করার। ধরতেই তো আমাদের সামনে ওয়াশিং মেশিন একদম, সেই জন্য যতটা পারা যায় করে নিই, জানো তো, যতটা পারি আমি করার চেষ্টাই করি দিকটাকে। তার সঙ্গে কী ভাবো, এই যে এইগুলোকে সার্ফের জল দিই। আর ঠিক আছে, কীরকম সাদা, ওই জন্য কিন্তু চকচকটা হয়ে আছে আমার বাড়িতে, এটা প্রচুর চকচক। ওই জন্য আমি একদম পরিষ্কার করে এরকম পরিষ্কার করে মুছে একদম সবসময় কিন্তু চকচক করছে। আর তার সঙ্গে এই দেখো আর একটা গাছগুলোকে, গাছের এই যে টবগুলোকে, এগুলোকে না মুছলে হয়। এই যে এইসব জিনিসগুলো থাকে, এগুলো সব সামনে থাকে, এগুলোকে না মুছলে আবার দেখতেও কেমন লাগে, সেজন্য করেই নিই। ঘরের কাজ করে নেওয়ার জন্য, ঘরের কাজ। তাই দেখো, বাদাম এখন ভিজিয়ে দিলাম, আমার বাদামটাকে আর একটু ছোলা ভিজিয়ে রাখলাম, বেশি ছোলা তো দিব না, এখানে একটু আবার খেতেও চাই না, তো একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিই। তার কাজটা হয়ে গেল। আর কিছুটা একটু আঙুর এখনই বার করে রাখি, জানো তো, আমি একদম পুরো ফ্রিজ থেকে তো খাই না, ওই এটার মধ্যে বার করে, এই দেখো ছোট্ট টিফিন কারিয়ার মধ্যে বার করে যতটা খাবো, বা যদি লাগে পরে নেই তখন আবার নেওয়া যায়, তাও ভালো। কিন্তু কি বলো তো, আমি বার করে রেখে নিই, নাহলে মুশকিল ব্যাপার, ওই ঠান্ডা খাওয়া যায় না। তাই দেখো বার করে রেখে দিচ্ছি এখন, এটাই আমার কাজ এখন। আর সেরকম কোনো কাজ না, আর ঘরের ওই জামা কাপড় এসব গুছাবো, আর সেরকম কোনো কাজ নেই। তা আজকে বন্ধুরা ভিডিওটা মনে হচ্ছে তোমাদের সঙ্গে আমি আজকে এইভাবেই শেষ করছি। দেখো দুটো কাজ দেখেছো হয়ে গেল, শুকনো কাজ যাই হলো আমার। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইভাবেই শেষ করলাম, নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো। তো আজকের মতন টাটা। এটা এখন ঢুকিয়ে দিই ফ্রিজের মধ্যে।